আল্লাহ, গরমটা একটু কমায় দাও। আসসালামু আলাইকুম ইমাম সাহেব হুজুর, আপনারা এখানে কি করেন? ওয়ালাইকুম সালাম সভাপতি সাহেব, আমি তো ওই ক্ষেতের মধ্যে কামলা দিতেছি। কি আপনি আমাদের মসজিদের ইমাম সাহেব আরেক বেটার খেতে কামলা দিতেছেন? আপনি একজন সমাজের বাসা বুইলা যাবেন না। আজকে জোর নামাজে পড়ে মেম্বার সাহেবের হলে আপনার বিচার হইব। আইন। আল্লাহ, তুমি রহম করো। ইয়ো মেম্বারশিপ রে নাই না বয় রাখছো নাকি মুশকারা পাইছো? না মেম্বার সাহেব, আপনারা তো আনছিলাম একটা বিচার করুন এর লেগা। বিচার কর তাইলে বিচার না করাইবা এনো বয় আর ইসো করে গোসল টুসুল কইরা আইছি যাইয়া কাপড় টাপড় ধোন লাগবো। মেম্বার সাহেব, আপনি অন্য গোসল করে কাপড় ধোন লাগে? আমার কাপড় ধোন লাগে না, আমার বউর কাপড় ধোন লাগে। ইমাম সাহেব দিয়ে না আছে, ফাও কথা বাদ দিয়া কাজের কথা কও। বিচারটা আমাদের ইমাম সাহেব হুজুরের লয়ে হই। আমরা ইমাম সাহেব হুজুর অন্য হাতে কামলা দে, এ থেকে আমাদের সমাজের মান সম্মান ডলে না গেল। এই বিচারটা আপনি কইরা দেন। কি শুনি ইমাম সাহেব, আপনি কি আরেক বেটার তো কামলা দিছে? জি মেম্বার সাহেব, আমি আরেকবার খেতে কামলা দিছি। কথা কইলি তো কথায় একদম কাইমান সে বলতে দেখছি রাস্তার মধ্যে রিক্সা চলাইতাছে, এটার বিচারটা কইরা দেন। কি ইমাম সাহেব আপনি রিক্সা চালাইছে? জি মেম্বার সাহেব, আমার রিক্সাও চালাইতে হয়েছে। হুজুররা কি আমরা কম টাকা দেই? কিও মেম্বার সাহেব, হুজুরের বিচারটা হলে এটা কইরই দেন লাগে। ইমাম সাহেব হুজুর, সভাপতি সেক্রেটারি কেশিয়ার যে আপনার নামে অভিযোগ দিয়ে দিছে এটি কি সত্য? সম্ভবত সত্য হইতে পারে। আপনার আমি একদিন দেখছি ফজর নামাজের উক্ত মাটি কাটতেছে। জি মেম্বার সাহেব, আমার মসজিদ থেকে 4,000 টাকা বেতন দেওয়া হয়। এওকে এক মাস শেষ হয়ে আরেক মাসের 10 তারিখের পরে আমি টাকাটা কোনোদিন আমার হাতে পাই নাই। হয়তো মসজিদের কেশিয়ারের কাছে, নয়তো সেক্রেটারির কাছে, নয়তো সভাপতির কাছে আমার গিয়া টাকাটা একবার না দুইবার না কয়েকবার খুঁজে আমার টাকাটা নিতে হয়। কত? 4,000 টাকা। আজকের দিনে 4,000 টাকাতে কি হয় মেম্বার সাহেব, আপনি আমার বলেন। একটা ছেলে, প্রাপ্তবয়স্ক ছেলে যদি চলতে যায়, তারও তো মাসিক খরচ 4,000 টাকা থাকে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই, মক্তব পড়াই, সমাজের মানুষ মারা গেলে জানাজার নামাজের যত নিয়ম আছে এগুলো আমি করি। আমার বেতন 4,000 টাকা। তাতেও আমার আফসোস ছিল না যদি আমার বেতনটা মাস শেষে তারা দিত। তারা বেতনের কোনো খেয়ালই তাদের কাছে নাই। আমার পরিবার চালাতে হয়, আমার সংসার চালাতে হয়, আমি এই টাকা কোথা থেকে পাই? আজকের দিনে চলতে গেলে একটা সংসার চালাতে কত টাকা খরচ হয় আপনি সমাজে বিচার করেন। আপনার ধারণা থাকতে পারে, আপনার ধারণা ঠিকই আছে, কিন্তু ওনাদের মতো সেক্রেটারি, সভাপতি আর কেশিয়ারদের ধারণা নাই। যদি ধারণা থাকতো, আমি যদি অন্যের ক্ষেত্রে কাজ করলে ওনাদের মান সম্মান যায়, তাহলে তো ওনারা আমাকে সম্মানটা আরো বাড়িয়ে দিতে পারতো। আমারও তো পরিবার আছে, আমারও তো ফ্যামিলি আছে। আমরা সমাজের ইমামরা কি এত অবহেলার পাত্র হয়ে গেলাম? তাদের জন্মের পর থেকে কানে আজান দিই আমরা, মারা গেলে জানাজা পড়ে কবরে দাফন দিই আমরা, বিয়ে শাদী হলে আমরা বিয়েটা পড়িয়ে দিই, মুসলমানি হলে মুসলমানের দোয়াটা পর্যন্ত আমরা পড়িয়ে দিই। আমাদের কাজ সব জায়গায় লাগে, কিন্তু আমাদের কাজে কেউ লাগে না। আমি তো পড়ালেখা করেছি কোরআন হাদিস নিয়ে, এই জন্য কাজ করে খাই, কাজ করে খাওয়া সুন্নত। না হয় আমার মতো মানুষ যদি পড়ালেখা না থাকতো, তাহলে চুরি ডাকাতি করে খাওয়া লাগতো। সমাজের ইমামরা আজ অবহেলিত। এই যে মসজিদের সভাপতি, ওনার ছেলে আছে ইতালি থাকে, ওনার মাসিক বেতন কত জানেন? 1 লক্ষ টাকার উপরে। তারপরে উনি বলে সংসার চালাতে পারে না, হিমশিম খাচ্ছে। আমি 4,000 টাকা দিয়ে কিভাবে সংসার চালাই বলেন তো? মেম্বার সাহেব, ইমাম সাহেবের হুজুরের 4,000 টাকা যে বরকত ওয়া হেম্মে যা। মেম্বার সাহেব, সেক্রেটারি সাহেব যে কথা কইলো এ কথার উপর আমি সহমত। আমার 4,000 টাকার মধ্যে যদি এত বরকত থাকে, তাহলে বলেন সভাপতির ছেলে যে ইতালি থাকে 1 লাখ টাকা বেতন পা, এই টাকাটা আমারে দিয়া আমার যে সাধারণ 4,000 টাকা আছে এটা বলেন সভাপতি সাহেব নিত। আশা করি ওনার সংসার 1 মাস না কয়েক মাস চলে যাব, কারণ ইমাম সাহেবের 4,000 টাকার মধ্যে অনেক বরকত। ছি, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এমন তোর কমিটি থার থেকে না তা বালা আপনারা গুহায়া মরেন গা। সাধারণ 4,000 টাকা দিতারেন না। আমি যতটুকু জানি এই মসজিদে অনেক ইনকাম। বিচার তো ইমাম সাহেব হুজুরের হইতো না, বিচার দইব আপনারা। আর যার থেকে ইমাম সাহেব হুজুরের বেতন 20,000 টাকা।
প্রত্যেক মাসের 1 তারিখ থেকে বেতন ক্লিয়ার করে দেবো লাগবো। ইমাম সাহেব হুজুর, আমি এই ওয়ার্ডের মেম্বার হয়ে এরার পক্ষে থেকে আমি আপনার কাছে মাফ চাই। এরার প্লিজ মাফ করে দিন। আর যদি বেতন লয়ে এসে কোনো তেরান্তি তোরান্তি করে 1 তারিখের আগে যদি বেতন না দেয় আমাদের জানাবেন, গ্রামবাসী নিয়ে তাদের বিচার করে দেবো। আর বিচার তো আপনার করা হয়েছে না।